আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। এখন যে এয়ারড্রপটা আমি আপনাদের মাঝে শেয়ার করব, এটা থেকে মিনিমাম আপনি $30 অথবা আপনি এখান থেকে কিন্তু $50 অবধি পেতে পারেন, শুধুমাত্র জয়েন করার বিনিময়ে। কীভাবে জয়েন করবেন সম্পূর্ণ প্রসেস ভিডিওতে দেখিয়ে দিতেছি। আমরা যদি এখান থেকে বাইন্যান্সের প্রোফাইলে ক্লিক করি, এখানে মেগাড্রপ নামে একটা অপশন পাচ্ছেন। আমরা যদি মেগাড্রপে ক্লিক করি, এখানে সলভ প্রোটোকল নামে একটা এয়ারড্রপ রানিং আছে দেখতেছেন। আর তারা আমাদেরকে এই এয়ারড্রপের জন্য 588 মিলিয়ন সলভ টোকেন কিন্তু তারা আমাদেরকে দিবে। সো এটাতে এখন আমরা জয়েন করব। তো জয়েন করার জন্য প্রথমে আমরা কি করতে হবে, বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটে যদি জয়েন করি তাহলে আমাদের রেওয়ার্ডটা বেশি পাবো। আর যদি আপনি এই জায়গার মধ্যে বাইন্যান্স এক্সচেঞ্জের মধ্যে জয়েন করেন তাহলে কিন্তু আপনার বিএনবি লক করতে হবে। তো আমরা কি করব, ওয়েব3 ওয়ালেট দিয়ে করবো। এর জন্য ওয়ালেটে ক্লিক করলাম, দেন এখান থেকে ওয়েব3তে চলে আসলাম। ওয়েব3তে আসার পরে একটু সময় নেই ভাই, কারণ ওয়েব3 মানেই একটু সময় যাওয়া। সো আমরা এখান থেকে একটু ওয়েট করব। ওয়েট করার পরে আপনি যদি লক্ষ্য করেন, এখানে ওয়ালেট নামে একটা অপশন আছে নিচে, আপনি জাস্ট এইটার উপরে একটা ক্লিক করে দিবেন। সো এইটার উপরে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার প্রথম কাজ হচ্ছে আপনার এখানে ব্যালেন্স থাকতে হবে। সো আপনি যদি লক্ষ্য করেন, এই জায়গার মধ্যে আমার ইউএসডি আছে $15 এবং এই জায়গার মধ্যে আমার বিএনবি আছে $4। সো আপনার এই জায়গার মধ্যে বিএনবি লাগবে মনে করেন $1 থেকে নিচে, আর এই জায়গার মধ্যে আপনার ইউএসডি লাগবে মাত্র $12। আর এই $12 দিয়ে আপনি একটা ট্রেড করবেন। আর ওই ট্রেডের যে করবেন ওইটা কিন্তু আপনার অ্যাকাউন্টেই থাকবে, কোথাও যাবে না। এইটা কিন্তু আপনার একটু ফ্রি যাবে, প্রায় 75 সেন্টের মতো বা 85 সেন্টের মতো। এটা শুধু ফ্রি আপনাকে বহন করতে হবে, আর এটা কিন্তু আপনার অ্যাকাউন্টেই থাকবে। তো এখন আমরা এখানে এটাতে জয়েন করব। জয়েন করার জন্য কী করবো, এই যে ট্রেড রয়েছে, জাস্ট ট্রেডের উপরে একটা ক্লিক করে দিব। ট্রেডের উপরে আমরা একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমাদের যেটা বলছে এটার মধ্যে আমরা একটা ট্রেড করতে হবে। সো আমরা প্রথমে উপরে ইউএসডি থাকবে এবং নিচে আমরা এই এরো চিহ্নতে একটা ক্লিক করে দিব। এখান থেকে এরো চিহ্নতে একটা ক্লিক করে দিলাম। তারপরে আমরা যে টোকেনের সাথে ট্রেড করতে চাই এই টোকেনটা এই জায়গার মধ্যে আমরা সার্চ করে দিব। সো আমরা এখান থেকে সার্চ করব বিটিসি বি লিখে আমরা সার্চ করব। তারপরে আমরা একটু ওয়েট করব, কারণ একটু বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটে কাজ করলে একটু সময় যায়। আমরা একটু ওয়েট করে নিব। এখানে ভিউয়ার্স, আমরা যখন ওয়েট করলাম এই টোকেনটা চলে আসছে আমাদের। আমরা জাস্ট এই টোকেনটার উপরে একটা ক্লিক করে দিব। সো এই টোকেনটার উপরে আমরা যখন ক্লিক করব তখন আমাদের এই জায়গার মধ্যে লক করতে হবে 0.001। সো যেহেতু আমার কাছে এখানে $15 আছে, আমি এখান থেকে এটা ম্যাক্স করে দিব। সো আপনি এখানে 001 দিয়ে গেলেই কিন্তু আপনি এখানে জয়েন করতে পারেন। সো আমি এখান থেকে কী করবো, এটা ম্যাক্স করে দিব। তো আমি ম্যাক্স করে দিয়ে একটা ট্রেড নিয়ে নিব। ট্রেড নেওয়ার পরে দেখতেছেন আমার এত পয়েন্টে এত আসছে। আমরা জাস্ট অ্যাপ্রুভ ইউএসডিতে একটা ক্লিক করে দিলাম। তো আমরা অ্যাপ্রুভ ইউএসডিতে একটা ক্লিক করে দিব, তারপরে একটু ওয়েট করব। দেন আমরা এই অ্যাপ্রুভ ইউএসডিটির উপরে একটা ক্লিক করে দিলাম। অ্যাপ্রুভ ইউএসডিটির উপরে ক্লিক করলে আমরা একটু ওয়েট করব। তারপরে এখানে কনফার্মেশন আসছে, আমরা অ্যাপ্রুভ আবার ক্লিক করব। তো অ্যাপ্রুভে যখন ক্লিক করবো আপনার ফিঙ্গারপ্রিন্ট অথবা পিন চাইবে, আপনি ওইগুলো দিয়ে দিবেন। দেওয়ার পরে কিন্তু আমাদের এখানের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর আমরা যে টোকেনটা এখন সোয়াইপ করছি ওইটা কিন্তু তারপরে এরকম আসবে, আপনি সোয়াইপের উপরে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে কনফার্ম যদি চায় তাহলে এখান থেকে কনফার্মের উপরে ক্লিক করে দেবেন। দেখুন ইনস্ট্যান্ট বিএনবি নেটওয়ার্ক ফ্রি। সো আমার কিন্তু অলরেডি বিএনবি আছে, আমার মেবি হয়ে গেছে এই কাজটা। আমি একটু ব্যাক চলে যাই। আমাদের কিন্তু এই কাজটা কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন যদি ওয়ালেটের মধ্যে একটা ক্লিক করি তাহলে আপনি যদি এখন লক্ষ্য করেন আমার কিন্তু এই জায়গার মধ্যে বিটিসি বিটা চলে আসছে আমার ইউএসডি থেকে। তো এখন আমাদের কাজ হচ্ছে কি করব, আমরা বাইন্যান্স মেগাডপে চলে যাব। সো আমরা এখান থেকে ব্যাক চলে আসব, আবার এখান থেকে ব্যাক চলে আসব। আসার পরে আমরা সরাসরি বাইন্যান্সের এক্সচেঞ্জে চলে আসছি, ঠিক আছে। দেন এখন আমাদের কাজ হচ্ছে আবারও প্রোফাইলের মধ্যে একটা ক্লিক করে দেওয়া। সো আমরা এখান থেকে প্রোফাইলের মধ্যে একটা ক্লিক করে দিলাম। দেন এখান থেকে আবার মেগাডপের মধ্যে একটা ক্লিক করে দিব। সো মেগাডপের মধ্যে ক্লিক করার পরে সলভ প্রোটোকল নামে যে এয়ারড্রপ রানিং আছে আমরা এটাতে ক্লিক করে দিব। দেন স্ক্রল করে নিচে যাব, যাওয়ার পরে এখানে দেখতেছেন সলভ স্টেক উইথ সলভ প্রোটোকল। আমরা জাস্ট এইটার স্টার কোয়েস্টে একটা ক্লিক করে দিব। তারপরে এখান থেকে আমরা কি করব, আবারও স্টার্ট নাওয়ের উপরে একটা ক্লিক করে দিব। সো স্টার্ট নাওয়ের উপরে ক্লিক করার পরে এখানে আসবে, এখান থেকে আপনি ওকেতে ক্লিক করে দিবেন। দেন আমরা আবার এখান থেকে ওয়েব3তে নিয়ে যেতে পারি, নো প্রবলেম। আমরা একটু ওয়েট করব, ওয়েট করে আমাদের বাইন্যান্স যে ওয়েব3 ওয়ালেট আছে এটা কানেক্ট করে নিব প্রথমে। সো আমরা এখানে কানেক্ট ওয়ালেটে একটা ক্লিক করে দিলাম। দেন বাইন্যান্স ওয়েব3 ওয়ালেট এখানে কানেক্ট করে দিলাম। দেওয়ার পরে দেখতেছেন আমাদের ওয়ালেটটা উপরে কিন্তু কানেক্ট হয়ে গেছে। এবং আপনি যদি লক্ষ্য করেন এই জায়গার মধ্যে আমার ব্যালেন্স শো করতেছে। এখন আমরা এখান থেকে এই যে ম্যাক্স রয়েছে জাস্ট ম্যাক্সের উপরে একটা ক্লিক করে দিলাম। আপনি যদি চান 001 দিতে পারেন। তারপরে আমি এখান থেকে এই যে অ্যাপ্রুভ নামে যে অপশন রয়েছে জাস্ট এইটার মধ্যে একটা ক্লিক করে দেবো। সো এইটার মধ্যে যখন আমি ক্লিক করব তাহলে দেখবেন আমাদের এই টাস্কটা কমপ্লিট হয়ে গেছে। দেন এখান থেকে অ্যাপ্রুভ চাইতেছে, অ্যাপ্রুভ দিলাম।
তারপরে এখানে ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিবেন। ফিঙ্গারপ্রিন্টে দেওয়ার পরে মনে করেন আমাদের এই কাজটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমাদের আরও অল্প একটু কাজ রয়েছে, শুধুমাত্র ভেরিফাইটা করা। তো ভেরিফাই হয়ে গেলে কিন্তু আমাদের ফুল কাজটা কমপ্লিট, এবং দেখতেছেন উপরে সাকসেসফুলিভাবে আমাদের এইটা কাজ হয়ে গেছে, ডিপোজিট। সো এটা কিন্তু পরবর্তীতে যখন উইথড্র করবেন সেইটাও কোনো অসুবিধা নাই, আমি আমার ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে এই টোকেনটা আপনি আবার উইথড্র করে ইউএসডিতে নিয়ে আসবেন। এখন আমরা এখান থেকে ব্যাক চলে আসবো। ব্যাক চলে আসার পরে এখন আমাদের রয়েছে এই যে ভেরিফাই নামে একটা টাস্ক রয়েছে, জাস্ট ভেরিফাইয়ের মধ্যে একটা ক্লিক করবো। দেন এখান থেকে ভেরিফাই ফেল্ডে দেখাচ্ছে, আমরা আবারও ভেরিফাইয়ের মধ্যে একটা ক্লিক করব, আবারও ভেরিফাইয়ের মধ্যে একটা ক্লিক করব। তো ভেরিফাই যদি ফেল দেখায় নো প্রবলেম, আপনি আবারও ট্রাই করবেন, হয়ে যাবে। আমরা এখানে একটা কাজ করতে ভুলে গেছি, এখানে ডিপোজিট রয়েছে, যে আমরা ডিপোজিটের উপরে একটা ক্লিক করব। তো ডিপোজিট যদি না করি তাহলে কিন্তু আমাদের কাজটা কমপ্লিট হবে না। তো আমরা এখান থেকে কনফার্মের উপরে ক্লিক করলাম, দেন এখানে ফিঙ্গারটা দিয়ে দিব। ফিঙ্গারটা দিয়ে দিলে কিন্তু আমাদের ইনফরমেশন ফান্ড ইনফরমেশন ট্রানজ্যাকশন লস্ট। সো আমরা আবারও এখানে ক্লিক করি, আবারও এখানে ক্লিক করি, আমরা আবারও এখানে ট্রাই করব। ট্রান্সফার ইরোর দেখাচ্ছে, মেবি আমি একটা ব্রেক করে আবার দিতে হবে, মানে পুরোপুরি আবার ব্রেক হতে হবে।